Hello, my dear student, dear learner, and my colleague, and viewer and guardian. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by His grace, dear learner. Dear learner, I will discuss in the second paper, class 7, our learning topics, pronoun. At first, I share my screen, dear learner. Are you listening? তোমরা কি শুনতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমার স্ক্রিনে আমার এটা কি দেখতে পাচ্ছ তোমরা স্লাইডটা? জি স্যার দেখতেছি। জি স্যার। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব প্রনাউনের খুঁটিনাটি নিয়ে, অর্থাৎ প্রনাউনের আলোচনাটা আমরা এর আগে দেখেছি। সেইখানে আমরা মোটামুটি পার্ট বাই পার্ট আলোচনা করেছি। আজকে এটার পূর্ণাঙ্গ পার্টটি নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রনাউন কি? প্রনাউন হলো যা নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, ঠিক না? নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। এই কথাগুলো আমরা জানছি, শুনছি। অর্থাৎ নাউন বা বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। আমরা এইভাবে বলতে পারি, আ প্রনাউন ইজ আ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ আ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত করব সেটাই প্রনাউন। তো প্রনাউন যেমন একটা উদাহরণ যদি বলি, মিস্টার করিম ইজ আ গুড বয়। কি বলছে বলো তো? ঠিক আছে। এরপরে ফুল স্টপ দিয়ে লিখলাম, হি লার্ন হিজ লেসন অ্যাটেন্টিভলি। হি লার্নস হিজ লেসন অ্যাটেন্টিভলি। আবার বললাম যে হি গোজ টু স্কুল রেগুলারলি। এরপর বললাম যে হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার লাইক হিম ভেরি মাচ। ঠিক আছে। তাহলে এখানে আমরা করিমের বা আব্দুল করিমের কিছু কথা তুলে ধরেছি এবং প্রত্যেকটা বাক্যে করিমের পরিবর্তে আমরা কিছু শব্দ ব্যবহার করেছি। যেমন প্রথম ওয়ার্ডের মধ্যে, প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করেছি হি লার্নস হিজ লেসন অ্যাটেন্টিভলি। সে মনোযোগ সহকারে তার পাঠগুলো পড়ে। তাহলে এখানে কে পড়ে? আব্দুল করিম। আবার বললাম হি গোজ টু স্কুল রেগুলারলি। সে নিয়মিতভাবে বিদ্যালয়ে যায়। কে যায়? মিস্টার করিম। করিমকে কি করা হয়েছে? এখানে বোঝানো হয়েছে। তার এই যে দেখো এই ওয়ার্ডগুলো, এই যে হি শব্দটা ব্যবহার করলাম, হিম শব্দটা ব্যবহার করলাম, কার পরিবর্তে ব্যবহার করলাম? মিস্টার করিম। তাহলে মিস্টার করিম হলো নাউন। মিস্টার করিম কি নাউন? নাউনের পরিবর্তে আমরা কিছু শব্দ ব্যবহার করছি হি, হিম এই সেন্টেন্সগুলোতে। তাহলে এইগুলি হলো কি? প্রনাউন। এগুলি কি? অর্থাৎ নাউনের বা বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় বা বসে তাকে প্রনাউন বলে। আমরা প্রনাউন সম্পর্কে একটু ধারণা নিয়েছি। এখানে লক্ষ্য করো, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। বাক্যে নাউন যে ভূমিকা পালন করে, প্রনাউনও ওই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেই ভূমিকাই পালন করে। ঠিক আছে। যেমন আই, উই, হি, শি, ইউ, ইট, দে, এগুলো হলো প্রনাউন। এগুলো সবই কি? প্রনাউন। এই আই, উই, হি, শি, ইউ, ইট, দে এগুলো সাধারণত কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন একটা উদাহরণ লক্ষ্য করো, জন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ গুড স্টুডেন্ট। এখানে হি হচ্ছে প্রনাউন। এখানে হিটা কি? প্রনাউন। জনের পরিবর্তে, অর্থাৎ জন ইজ আ গুড স্টুডেন্ট, এখানে হির পরিবর্তে কি আমরা যদি নাউনকে ব্যবহার করি তাহলে আমাদের উত্তর আসছে জন ইজ আ গুড স্টুডেন্ট।
অর্থাৎ জনের পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করা হয়েছে, তাই এখানে হিটাই হলো কি প্রনাউন। কথা কি বুঝতে পারলাম? pronoun. জি তাহলে স্যার। আমরা প্রনাউন জি সম্পর্কে স্যার। ধারণা নিয়েছি। এবার এখানে প্রনাউনের কিছু প্রকারভেদ দিয়েছি, দেখো শিক্ষার্থীরা। প্রনাউনের প্রকারভেদ, ইংরেজিতে প্রনাউনকে 9 ভাগে ভাগ করা হয়েছে, কোনো কোনো বইয়ে 8 প্রকারও আছে, সমস্যা নয়। তো ইংরেজিতে এখানে আমরা 9 ভাগে ভাগ করছি, যেমন পার্সোনাল প্রনাউন ব্যক্তিবাচক সর্বনাম, পসেসিভ প্রনাউন অধিকারসূচক সর্বনাম, রিফ্লেক্সিভ বা এমফেথিক প্রনাউন আত্মবাচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রনাউন নির্দেশক সর্বনাম, ইন্টারগেটিভ প্রনাউন প্রশ্নবোধক সর্বনাম, রিলেটিভ প্রনাউন সম্বন্ধবাচক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বন্টক নির্দেশক সর্বনাম, ইনডিফিনিট প্রনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম, রিসিপ্রোকাল প্রনাউন পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। এখানে আমরা এই প্রনাউনগুলোকে কোনো কোনো বইয়ে দেখবা পসেসিভ প্রনাউন নাও থাকতে পারে, এগুলো হয়তো যদি এটা যদি না থাকে তাহলে হয় তোমাদের 8টি হবে, আর যদি পসেসিভ প্রনাউন সংযোজন করে তাহলে 9 প্রকার হবে। কথা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। এই 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 পেজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে যেটা তোমরা No, এখানে- sir. না স্যার। স্যার, আমরা কি না স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার, হ্যাঁ, স্যার এখানে যে 9 প্রকার বইগুলো না থাকে তাহলে কি হবে? এখানে ওই যে এই বললাম 9 না প্রকার শিখে পসেসিভ নেব। প্রনাউন সমস্যা নাই, কোনো কোনো বইয়ে 9 প্রকার আছে, কোনো কোনো বইয়ে 8 প্রকার আছে। যদি তোমার পসেসিভ প্রনাউন যদি কোনো কোনো বইয়ে নাও থাকতে পারে, ঠিক আছে, কোনো কোনো বইয়ে পসেসিভ প্রনাউন নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর পসেসিভ প্রনাউনটা সাধারণত আমরা পার্সোনাল প্রনাউন থেকে এটার মূলত ক্লাসিফিকেশন করে থাকি, এর জন্য কোনো কোনো বইয়ে এটা তোমার এই পসেসিভ নেই। প্রনাউন নাও থাকতে পারে, ঠিক আছে। আর যদি পসেসিভ প্রনাউন থাকে তাহলে অধিকার সূচক সর্বনাম হিসাবে আমরা একটা প্রনাউন সম্পর্কে ধারণা পাবো, সমস্যা নাই। সবগুলো বর্ণনা আমি এখানে দিয়ে দিব। আমরা প্রথমে আলোচনা করব পার্সোনাল প্রনাউন নিয়ে। শিক্ষার্থীরা তোমরা জানো পার্সোনাল প্রনাউন কি? পার্সোনাল প্রনাউন হলো ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রনাউন কি? ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রনাউন বলে। বলে। যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রনাউন বলে। বলে। যেমন আই, উই, হি, শি, ইউ, দে, আওয়ার, দ্যাম, ইট, এগুলো সব হলো পার্সোনাল প্রনাউন। এগুলো সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, তাই এগুলো পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা যারা পার্সন আগে শিখেছি অবশ্যই শিখেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তেমনই ভাবে এখানেও এই পার্সোনাল প্রনাউনটাই মূলত পার্সন থেকে এসেছে। এই পার্সোনাল প্রনাউনটা মানে সাধারণত কোথা থেকে এসেছে? পার্সন থেকে। পার্সন থেকে। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর এক একটা অংশই হলো পার্সোনাল প্রনাউন, ঠিক আছে। তা আমরা ফার্স্ট পার্সন শিখব। যে প্রনাউনগুলো ফার্স্ট পার্সন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো ফার্স্ট পার্সন। যেমন আই, মি, উই, আস, এগুলোর ব্যাপক আলোচনা হয়েছে যখন আমরা পার্সন শিখেছিলাম, যে সেখানে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, হি, শি, ইউ, ইউর, হি, শি, ইউ, ইউর, তারপরে আই, উই, হি, শি, ইউ, ইউর, এইগুলো কিন্তু আমরা আগে শিখেছি, ঠিক আছে। সেখানে আই, উই, ইউ, ইউর, হি, সে, দে, অর্থাৎ উত্তম পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এগুলো কিন্তু আগে শেখানো হয়েছে। তারপরে এখানে একটু আলোচনা করে যাচ্ছি। তাহলে যে প্রনাউনগুলো ফার্স্ট পার্সন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো ফার্স্ট পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন অফ পার্সোনাল প্রনাউন। যেমন আই, মি, উই, আর্স, ইটিস, এগুলা। সেকেন্ড পার্সন যে প্রনাউনগুলো সেকেন্ড পার্সন হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হলো ইউ, ইউর, অর্থাৎ পার্সোনাল প্রনাউন অফ সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হলো
যে প্রোনাউনগুলো থার্ড পারসন হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় থার্ড পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন প্রোনাউন অফ থার্ড পারসন। আর এগুলো হলো হি, হিজ, হিম, শি, হার, ইট, দে, দ্যাম, ইটিসি। এগুলো হলো তোমার থার্ড পারসন। আমরা পারসন শিখেছি, সেখান থেকে মূলত এর ধারণাগুলো ভালোভাবে আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, আবার কি হলো? শিক্ষার্থীরা, এখানে যে আলোচনা হয়েছে সেগুলো অবশ্য আমাদের আগে আলোচনা হয়েছিল। সেই আলোচনাতে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আমার কথা কি বুঝতেছে সবাই? নেটের জ্বালা যন্ত্রণা কোনো ক্লাসও করতে পারবো না। আমার কথা কি শোনা যায় শিক্ষার্থীরা? হ্যালো, আমার কথা কি এখন শোনা যায়? হ্যালো, না নেটে যে একটা অবস্থা শুরু করছে, আমি জানি না কেন যে অবস্থা হচ্ছে। আমার আগে তো এমন সমস্যা ছিল না, আজ কয়েকদিন ধরে। আমার এটাকে দেখা যায় স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে কোনো কারো প্রশ্ন আছে তোমাদের? এই যে পার্সন সাইড প্রকার নিয়ে, তিন প্রকার নিয়ে, মানে পার্সোনাল প্রোনাউনের যে প্রকারগুলো না, স্যার। দেখেছি, অবশ্যই এই পড়াগুলো আগে পড়া হয়েছে। স্যার। তারপরে তো কোনো গ্যাপ থাকে, আমরা এগুলো আরো ব্যাপকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো পার্সোনাল প্রোনাউনের পর আমরা চলে যাব। এখানে অবশ্যই কিছু নোট দিয়েছি। নাম্বার, পার্সন, কেসের পরিবর্তনের সাথে সাথে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তিত হয়। যেমন সিঙ্গুলার নাম্বার পরিবর্তিত হয়ে প্লুরাল নাম্বারের রূপ, মানে ওই রূপ ধারণ করে। যেমন এখানে সিঙ্গুলার নাম্বারে যদি আই থাকে, আই পরিবর্তে প্লুরালে কি হয়? উই হয়। আবার ফার্স্ট পারসন আই, উই ইত্যাদি ব্যবহৃত হলো। সেকেন্ড পারসনে ইউ, ইউর ইত্যাদি। থার্ড পারসনে হি, সি, দে ব্যবহৃত হয়। এগুলো জাস্ট একটা নোট, এটা সম্পর্কে আগে ধারণা নিয়েছি তোমরা। এবার আমরা পার্সোনাল প্রোনাউনকে কখন সাবজেক্ট, কখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটা সারণী দেওয়া আছে, দেখো। একদিকে সাবজেক্ট দেওয়া আছে, অন্যদিকে অবজেক্ট দেওয়া আছে। তো সাবজেক্ট যদি আই থাকে, অবজেক্ট থাকবে কি? মি। সাবজেক্ট যদি উই থাকে, অবজেক্ট থাকবে কি? আস। সাবজেক্ট যদি ইউ থাকে, অবজেক্টও ইউ। হি থাকলে কি হয়? সি থাকলে কি হয়?
Heart. Heart. দে থাকলে Them. them। Them। এগুলো অবশ্য অবজেক্ট হিসাবে তোমরা আগে শিখছো মোটামুটি ভাবে। এগুলো হলো পার্সোনাল প্রোনাউন, কখন সাবজেক্ট কখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার একটা সংক্ষিপ্ত রূপ। আমরা এবার এখন চলে যাব পসেসিভ প্রোনাউনে। এই পসেসিভ প্রোনাউন অনেক বইয়ের নাও থাকতে পারে। তো দেখো, অধিকার সূচক সর্বনাম যেটাকে বলা হয়, যে প্রোনাউন কোনো ব্যক্তি বস্তু প্রাণীর অধিকার বোঝায়। অর্থাৎ এগুলো এই পার্সোনাল প্রোনাউনের একটি অংশ। সোজা কথা, এই পসেসিভ প্রোনাউনটা পার্সোনাল প্রোনাউনের একটি অংশ। যে প্রোনাউন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর অধিকার বোঝায় তাকে পসেসিভ প্রোনাউন বলে। যেমন মাইন, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, দেয়ার, দেয়ার্স, ইটস, হিজ, হার, হার্স। পসেসিভ প্রোনাউনের দুটি রূপ থাকে। কিছু কিছু প্রোনাউন আছে যেমন মাই, হার, ইটস, আওয়ার, দেয়ার। এগুলো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মনে কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যে মাই, হার, ইটস, আওয়ার, দেয়ার, এই প্রোনাউনগুলো সাধারণত নাউনের পূর্বে বসে কিসের ন্যায় কাজ করে? অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। যেমন একটা উদাহরণ দিছি, দিস ইজ মাই ফ্যান। দিস ইজ মাই ফ্যান, এটা আমার কলম। এখানে এই মাই শব্দটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করা হয়েছে। এটা কিন্তু পসেসিভ প্রোনাউন। হাউ নাইস দেয়ার হাউস ইজ, এখানে দেয়ার শব্দটা পসেসিভ প্রোনাউন। হি ইজ লুকিং গর্জিয়াস ইন হার ড্রেস, এখানে হার শব্দটা হলো পসেসিভ প্রোনাউন। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভে কাজ করে নাউনের পূর্বে বসে। যেমন ফ্যান, এটা নাউন। হাউস, হাউসের পূর্বে বসে দেয়ার, হাউস শব্দটা হলো নাউন, দেয়ার শব্দটা হলো অ্যাডজেক্টিভ। ড্রেস শব্দটা নাউন, হার শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। আবার কিছু কিছু প্রোনাউন আছে, মাই, হার, আওয়ার্স, ইউর, দেয়ার। সেগুলো সরাসরি প্রোনাউন হিসাবে অ্যাডজেক্টিভ রূপে নয়, এদের কোনো নাউনের বা এদের পরে কোনো নাউন বসে না, অর্থাৎ এর পূর্বে অব বসে। এই যেইগুলো বলা হয়েছে যেমন মাইন, হার, আওয়ার্স, ইউরস, দেয়ার্স, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে নয়, এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। আর এগুলো কোনো কোনো নাউনের পূর্বে বসে না, তবে এর আগে কিন্তু অব বসে থাকে। যেমন দ্য নাইস পেন ইজ মাইন, ইট ইজ বুক অফ হার্টস, ইজ হি আ ফ্রেন্ড অফ ইউরস। তাহলে এখানে দেখো, এগুলো সাধারণত কোনো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এগুলো নাউন হিসেবে নয়, তাই এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। ওকে, কথা কি শোনা যায়? হ্যালো, শিক্ষার্থীরা, আমার কথা কি শোনা যায়? না স্যার, শোনা যায় না। তো তোমরা কিছু বলো না। প্রথম তো ইয়া দিয়ে বলা শুরু করলাম, তো কথা তো বোঝা যাচ্ছে দেখছি, আবার অটোভাবে। আচ্ছা, এখানে পসেসিভ প্রোনাউন গুলো আমরা আলোচনা করেছি। এই পসেসিভ প্রোনাউন গুলো আমরা এই অবস্থা পাবো, এগুলাকে বলা হয় অধিকার সর্বনাম, অধিকার সূচক সর্বনাম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তারপর এখানে একটু লক্ষ্য করো, পসেসিভ প্রোনাউন অ্যাডজেক্টিভের সাথে পসেসিভ প্রোনাউনের একটু সম্পর্ক। যেমন মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ প্রোনাউনে হয়ে থাকবে মাই। আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, ইটস, ইটস, দেয়ার, দেয়ার। এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে পসেসিভ প্রোনাউনের একটু পার্থক্য, যেটা তোমরা পসেসিভ প্রোনাউন বিভিন্ন বইয়ে নাও থাকতে পারে। এগুলো সাধারণত একটি আলাদা একটা অংশ। এই আমরা সাধারণত এটা পার্সোনাল প্রোনাউনের থেকে এটা আমরা ইয়ে করতে পারি। এগুলো মূলত সবই পার্সোনাল প্রোনাউনের অবস্থা। এখানে লক্ষ্য করো, পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউনের সাথে প্রোনাউন নাউন আর অবজেক্টিভ নাউনের প্রোনাউনের একটু আলোচনা। যেমন স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন না তো? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। না স্যার, এখন তো দেখা যাচ্ছে না।
স্যার আমি অনেক আগে থেকেই স্ক্রিন দেখতে পাচ্ছি। ওই নেটের ফাইলদামির কারণে বন্ধ হয়ে যায় স্ক্রিন শেয়ার। এবার দেখতে পাচ্ছ? না স্যার না স্যার এখন দেখতে পাচ্ছি। স্যার এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, তাহলে এখন দেখা যায়। ধন্যবাদ। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্রনাউন, অবজেক্ট প্রনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রনাউন। এই চারটি এখানে কলাম দেওয়া আছে। এই চারটি কলামের মধ্যে আমরা একটু লক্ষ্য করি। প্রথমটা হলো সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে, জানো? কর্তা অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয়, ঠিক আছে? কর্তা হিসাবে যিনি কাজ করবেন, সম্পাদন করবেন, কাজ সম্পাদন করবেন, সেটি সাবজেক্ট। অর্থাৎ এখানে আই হলো কি সাবজেক্ট। ইউ, হি, শি, ইট, উই, ইউ দে, এগুলো সব হলো সাবজেক্টিভ প্রনাউন। আর এগুলো থেকে হয়েছে অবজেক্টিভ প্রনাউনগুলো। মি, ইউ, হিম, হার, ইট, আর্স, ইউ, দেম। আর এগুলোর থেকে উৎপত্তি হয়ে অ্যাডজেক্টিভ প্রনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভে যেটা বলবে তোমরা, মাই, ইয়োরস, হিজ, হার, ইটস, আওয়ার, ইউর, দেয়ার। আর এগুলো হলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ এগুলোর পরে কিন্তু নাউন হবে। যদি অ্যাডজেক্টিভের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে এরা কাজ করে, এদের পরে একটা কি বসবে? নাউন। একটা নাউন। তবে এই যে যেগুলো এখন আমি আলোচনা করব পসেসিভ প্রনাউন, তবে এগুলোর পরে কোনো নাউন বসবে না। এগুলো সাধারণত কোনো নাউনের পরিবর্তে বসবে। মাই, ইয়োরস, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, ইয়োরস, দেয়ার্স। এ হলো প্রনাউনের এই পসেসিভ অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রনাউন সম্পর্কে একটু সাধারণ ধারণা। তারপরে আসো আমরা 3 নাম্বার রিফ্লেক্সিভ বা এমফ্যাথেটিক প্রনাউন, যেটাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম। যে প্রনাউন ধারা সাবজেক্ট ও অবজেক্টকে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। যে প্রনাউন দ্বারা সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। যেমন হি কিল্ড হারসেলফ, হি ফ্যান ইউরসেলফ, হি হার্ট হিমসেলফ। এই যে সেলফ শব্দটা যুক্ত হয়েছে, এগুলি মূলত সেলফ, সেলফস এই শব্দগুলো থাকলেই মনে করবা যে এটা রিফ্লেক্সিভ প্রনাউন। সাবজেক্ট আর কারো সাহায্য ছাড়াই নিজে নিজে কাজটি করে, এটা জোর দেওয়ার জন্য এমফ্যাথেটিক প্রনাউন ব্যবহৃত হয়। যেমন আই মাই সেলফ ডিড ইট, আমি নিজে এটি করেছিলাম। ইট উইল ডু ইট হিমসেলফ, সে নিজে এটি করে দেবে। হি হারসেলফ হ্যাজ কুক হার মিল, সে নিজে নিজের খাবার তৈরি করেছিল। এই শব্দগুলোর মধ্যে অর্থাৎ সে অন্যের সাহায্য ছাড়াই নিজেই কাজটি করেছে এবং এটি জোর দেওয়ার জন্য এমফ্যাথেটিক প্রনাউন ব্যবহার করা হয়েছে। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটি করেছি, এটি কারো সাহায্য ছাড়া আমি করি না, মানে এটা কারো সাহায্য নেইনি, আমি নিজে এগুলো করেছি। হি উইল ডু ইট হিমসেলফ, এখানেও সে নিজে এটি করেছে, সে কারো সাহায্যের প্রয়োজন হয়নি। হি হারসেলফ হ্যাজ কুক হার মিল, সে নিজের খাবার তৈরি করেছে। তাই শিক্ষার্থীরা, এটার এই রিফ্লেক্সিভ প্রনাউনের দুটি রূপ আছে, একটি হলো সিঙ্গুলার রূপ আর হলো প্লুরাল রূপ। যেমন সিঙ্গুলার রূপের মধ্যে দেখো মাই সেলফ, তুমি নিজে একজনকে বোঝানো হয়েছে, কিন্তু এটাকে যখন প্লুরালের বোঝাবে এর অর্থ হয়ে যাবে আওয়ার সেলফ, অনেকজনকে বোঝাবে, একের অধিক। ইউর সেলফ, হিম বা হার সেলফ, দ্যাম সেলফ, ইট সেলফ, দ্যাম সেলফ। এগুলো হলো সেলফ যুক্ত যেখানে থাকবে সেটা হলো প্লুরাল, আর সেলফ যুক্ত যেটা থাকবে সেটা হলো সিঙ্গুলার। আশা করি শিক্ষার্থীরা বুঝেছে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। না স্যার। ধন্যবাদ। ওকে, এবার আসো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যে প্রনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। যেমন দিস, দ্যাট, দ্যাট, দোজ, সাজ, সো, দ্য সেম ইত্যাদি। এগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছি আগেই, তারপরে আজকে একটি ফিনিশিং দিয়ে দিচ্ছি। সিঙ্গুলার প্লুরাল, এখানে দেখো দিস, দেজ,
দ্যাট দোজ, এখানেও আমরা ব্যবহার করেছিলাম দিস কোথায় ব্যবহার হবে, তারপর দ্যাট কোথায় ব্যবহার হবে, দেশ কোথায় ব্যবহার হবে, দোজ কোথায় ব্যবহার, এগুলো কিন্তু আমরা আগে শিখেছিলাম। ওই আলোচনা আমি তোমাদেরকে স্লাইডগুলো শেয়ার করে সুন্দরভাবে দেখিয়েছিলাম। আশা করি তোমরা ওই পাঠ থেকে এটা উপকৃত হয়েছ। দিস শব্দটা সাধারণত নিকটবর্তী সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, ইঙ্গিত করে, ঠিক আছে। আর দ্যাটটা সাধারণত দূরবর্তী জিনিসকে নির্দেশ করে, আর সেটা সাধারণত সিঙ্গুলার হবে। আর দেশ ছাড়া সাধারণত কাছের অনেকগুলো জিনিসকে নির্দেশ করে, আর দোষ দ্বারা দূরের অনেকগুলো জিনিসকে নির্দেশ করে। এগুলো আলোচনা আমাদের হয়েছে, কোনো সমস্যা নাই। সেখান থেকে যে এই ক্লাসটা আরও আছে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার এই সম্পর্কে একটু ভালো ধারণা দেওয়া হবে। তো দিস দ্যাট দ্যাট দোজ এর প্লাস নাউন এইভাবে ব্যবহার হলে এদেরকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। তবে শর্ত হলো এইসব প্রনাউনের পর নাউন থাকতে হবে। অর্থাৎ এই দিসের, দ্যাটের পর, দেজের পর, দোজের পর, এগুলোর পর অবশ্যই কি থাকতে হবে, একটা নাউন থাকতে হবে। নাউন থাকতে হবে। নাউন থাকতে হবে। তারপর আসো ইন্টারগেটিভ প্রনাউন। যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ প্রনাউন বলে। যেমন হু, হোম, হুজ, হোয়াট, হুইচ ইত্যাদি। যেমন কিছু উদাহরণ দিয়েছি। স্যার হুম অর্থ কি? হোম শব্দটা কাকে অর্থে ব্যবহার হয়? হোম। হু ওয়াজ দ্য পারসন? হোম ডু ইউ লাভ? হুজ পেন ইজ দিস? হোয়াট ডু ইউ লাইক টু ইট? হুইচ অফ দিস পেন্স অফ ইউজ? এই শব্দগুলো দ্বারা প্রত্যেকটা দেখো সেন্টেন্সের প্রথমে আসছে এবং সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, দেখছো? এগুলাকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। এগুলাকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। আর এই ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি যখন কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ প্রনাউন বলে। কথা কি বুঝছো? তবে ডব্লিউএস ওয়ার্ড আমরা অন্য সেন্টেন্সের ক্ষেত্রেও পাবো, তবে সেগুলো দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে না, ঠিক আছে? আর এই ডব্লিউএস ওয়ার্ড কোথায় ব্যবহার, কোথায় কিভাবে করছিলাম সেগুলোর ব্যাপারে কিন্তু আলাদা একটা এই ইন্টারগেটিভ প্রনাউন নিয়ে আলাদা পাঠ হয়েছিল। সেই পাঠের মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমাদের ধারণাটা সেখান থেকে এসেছে। আর এটার ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটার ব্যাপারে স্টেপ নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে ইন্টারগেটিভ প্রনাউনের কাজ হলো যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ প্রনাউন বলে। এবার আসে রিলেটিভ প্রনাউন। যে প্রনাউন পূর্ব উল্লেখিত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করে দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। দেখো এখানেও কিন্তু হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট এগুলো আছে নেই? এর আগের পাঠেও আমরা এই ডব্লিউএস ওয়ার্ডগুলো পেয়েছিলাম, কিন্তু এখানেও ডব্লিউএস ওয়ার্ড আছে। তবে এখানে একটু পার্থক্য হলো এই প্রনাউনগুলো পূর্বে কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করে দুটি বাক্যকে যুক্ত করে, অর্থাৎ দুটি বাক্যকে একসাথে যুক্ত করে এই প্রনাউনগুলো দ্বারা। আর আগের প্রনাউনগুলো দ্বারা সাধারণত কোনো প্রশ্ন করার অর্থে ব্যবহার হতো, ঠিক না? ইন্টারগেটিভের ক্ষেত্রে এগুলো দ্বারা কি করা হতো? প্রশ্ন করা হতো। ইন্টারগেটিভের ক্ষেত্রে এগুলো দ্বারা প্রশ্ন করা হতো। আর রিলেটিভ দ্বারা এগুলো দ্বারা কি করা হয় বলো তো? দুটি বাক্যের মাঝে বসিয়ে কি করা হয়? দুটি বাক্যকে করা হয়, সম্পর্ক সৃষ্টি করা হয়, একটি কনজাংশনে সেগুলো কাজ করে, ঠিক আছে? এগুলা কি করে? কনজাংশনে কাজ করে। যাক, তার উদাহরণ দেখে নাও। দিস ইজ দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইন মাই আঙ্কল। এই বাক্যের মধ্যে লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু দুটি সেন্টেন্স। এখানে কয়টি সেন্টেন্স? দুটি সেন্টেন্স কি কি? দিস ইজ দ্য ম্যান ঠিক আছে? হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই আঙ্কল। এই দিস ইজ দ্য ম্যানটা হলো একটা অংশ। তারপরে কেম হিয়ার ইয়েস্টারডে ইন মাই আঙ্কল, এটা কিন্তু আরেকটি অংশ। তবে এখানে একটা সাবজেক্ট ছিল। তাহলে এই সেন্টেন্সগুলো দেখো, এই দুটি সেন্টেন্সকে একটি মাত্র ওয়ার্ড দ্বারা
বসিয়ে দুইটাকে মধ্যে সম্পর্ক সৃষ্টি করেছে, দেখছো তোমরা? জি জি স্যার স্যার তাহলে এইখানে যে শব্দটা ব্যবহার করেছে সেই শব্দটা হলো হু। হু এই শব্দটা কি? হু। হু তাহলে দিস ইজ দ্য Who? ম্যান হু কেম হিয়ার ইস্টারডে ইন মাই আঙ্কল ইজ মাই আঙ্কল। তাহলে এই সেন্টেন্সে মাত্র একটি মাত্র ওয়ার্ড দ্বারা সম্পর্ক সৃষ্টি করেছে হু দ্বারা। এই হুটাই হলো রিলেটিভ প্রনাউন। তবে রিলেটিভ প্রনাউনে হু আছে, ইন্টারগেটিভ প্রনাউনও কি আছে? হু আছে। হুস তবে দুটোর মধ্যে পার্থক্য হলো ইন্টারগেটিভের ক্ষেত্রে হু দ্বারা কোনো প্রশ্ন করা হয়, আর রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে হু দ্বারা প্রশ্ন করা হয়নি। দুটি বাক্যের মাঝে সে বসিয়ে দুটি বাক্যকে একত্র করে। ঠিক আছে? দিস ইজ দ্য ম্যান হোম আই সো ইয়েস্টারডে। এখানে দুটি বাক্য ছিল, এই হোম দ্বারা দুটি বাক্যকে একত্র করা হয়েছে। দিস ইজ দ্য ম্যান হুজ পকেট ওয়াজ পিক। এখানেও দুটি বাক্য ছিল, এই দুটি বাক্যকে হুজ দ্বারা একত্র করা হয়েছে। দিস ইজ দ্য বেবি হুইচ ক্রাইড ফর ইটস মাদার। এখানে দুটি বাক্য ছিল, এই দুটি বাক্যকে একত্র করছে হুইচ দ্বারা। আই গট দ্যাট হোয়াট হি মেড। এখানে দুটি বাক্য ছিল। দিস ইজ দ্য টেবল দ্যাট আই বট ইয়েস্টারডে। দিস ইজ দ্য পেশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা বাক্যতেই প্রত্যেকটি সেন্টেন্সে দুটি বাক্য ছিল। দুটি বাক্যকে একটি মাত্র ওয়ার্ড দ্বারা তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করা হয়েছে, সেটা হলো রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউনগুলো হলো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট। এগুলাকে বলা হয় রিলেটিভ প্রনাউন। ওকে, এবার আসলে ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রনাউন বলে। বলে যেমন এনি, মেনি, সাম, অল, মোস্ট, ওয়ান, ওয়ান্স, নো, নান, সেভারাল। এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে, এগুলো দ্বারা সাধারণত ওই সেন্টেন্সের কোনো ব্যক্তি বা বস্তুকে কি করবে? অনির্দিষ্টভাবে বোঝাবে। তাই এগুলাকে বলা হয় ইনডিফিনিট প্রনাউন। যেমন উদাহরণ দেখে নাও, ডু ইউ হ্যাভ এনি বুক? তারপরে মেনি সর দ্য অ্যাক্সিডেন্ট, আই নিড সাম মানি, মোস্ট অফ দ্য পিপল আর illiterate ইন আওয়ার কান্ট্রি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এই বাক্যগুলোতে দেখো বোল্ড বোল্ড মোটা করে কিছু ওয়ার্ড লেখা আছে, আর এই ওয়ার্ডগুলি হলো ইনডিফিনিট প্রনাউন। আমার কথা কি বুঝতে সবাই? জি স্যার। জি স্যার জি স্যার বুঝছি এবার আসো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ শব্দের অর্থ হলো বন্টন, নির্দেশক, সর্বনাম, যার মাধ্যমে কোনো কিছু ভাগ করা হয়। অর্থাৎ অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি বস্তুকে আলাদা করা হয়, ব্যক্তিকে আলাদা করা হয়। এর কাজই হলো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ শব্দের মানে হলো ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া। যে প্রনাউন অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। যেমন ইজ, এভরি, আইদার, নাইদার। Each of them went there. Everyone wants to be happy. Either one of two boys is talent. There are two fans. Neither is good. এই বাক্যগুলোতে দেখো বোল্ড আকারে কিছু ওয়ার্ড দেওয়া আছে, মোটা অক্ষরে কিছু ওয়ার্ড দেওয়া আছে। তাই এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এগুলাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপরে আমাদের আলোচনা হলো রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল শব্দের অর্থ হলো পরস্পর প্রতিক্রিয়াশীল। পরস্পর প্রতিক্রিয়াশীল অর্থাৎ একটির সাথে আরেকটার সম্পর্ক। যে প্রনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রনাউন বলে। এই প্রনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রনাউন বলে। যেমন আদার, ওয়ান অ্যানাদার। উদাহরণগুলো দেখে নাও। দ্য টু সিস্টার হেল্প ইচ আদার, দ্য 10 স্টুডেন্ট লাভস ওয়ান অ্যানাদার।
তাহলে এই দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার এবং অনেকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার ব্যবহার হয়। তাহলে ইচ আদার কখন বলবো আমরা? দুজনের মধ্যে যখন সম্পর্ক বোঝাবে তখন আমরা কি করব? সেখানে ইচ আদার ব্যবহার করব। আর যদি দুইয়ের অধিক হয় বা দুইয়ের মধ্যে যদি পারিবারিক সম্পর্কটা বা পারস্পরিক সম্পর্কটা বেশি হয় সেখানে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। আমার কথা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এই পাঠগুলোতে আমরা মোটামুটি একটা প্রণয়ন সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তীতে আরো এই সম্পর্কে আরো ভালো ব্যাপক ধারণা পাবে সেই প্রত্যাশায় রইলাম। এখানে তোমাদেরকে যে কাজগুলো আজকে দেওয়া হলো প্রত্যেকটা প্রকার থেকে তোমরা আলাদা আলাদা ভাবে তোমরা কিছু প্রনাউন লিখবে। তোমাদের হোমওয়ার্ক হলো এটাই, প্রত্যেকটা পাঠ থেকে এখানে 9টি প্রকার ব্যাপারে আলোচনা করা হয়েছে যে কোনটা কোন প্রনাউন চিহ্নিত মোটামুটি আমরা করেছি। তো তোমরা যদি একটু বাড়িতে চেষ্টা করো আশা করি এটা সম্পর্কে আরো ভালো ব্যাপক ধারণা পাবে। তাই আমি তোমাদেরকে যে হোমওয়ার্কটা প্রদান করব তা হলো তোমরা বাড়িতে এই পার্সোনাল প্রনাউন থেকে শুরু করে যতগুলো প্রনাউন আমরা আলোচনা করেছি এখানে 8 প্রকার প্রনাউন সম্পর্কে 9 প্রকার প্রনাউন সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই 9